ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, 21শে জুলাইয়ের শহীদ দিবস দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান কর্মসূচি। বিরোধী রাজনীতি করার সময় থেকে শুরু করে ক্ষমতায় আসার 15 বছরেও ধর্মতলার লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটিয়ে এই কর্মসূচিকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত করেছিলেন তিনি। এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক পরিস্থিতিও বদলেছে। এই প্রেক্ষাপটে মমতা আগেই ঘোষণা করেছিলেন, অনুমতি মিলুক বা না মিলুক, প্রয়োজন হলে অল্প সংখ্যক কর্মী সমর্থককে নিয়ে হলেও তিনি 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করবেন। শুধু তাই নয়, পুরনো প্রথা অনুযায়ী ধর্মতলার পুরনো জায়গাতেই অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনেই শহীদ দিবস পালন করতে অনড় কালীঘাট তৃণমূল। তা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাট তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ শহীদ দিবসের ইতিহাস টেনে এনে এটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড কর্মসূচি তা স্পষ্ট করেছেন। কোথায় ছিলেন 21শে জুলাই 1993? যারা বড় বড় কথা বলছেন, কোথায় ছিলেন? নো আই কার্ড নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস যখন আন্দোলন ডেকেছিল, তখন তো তখনকার প্রদেশ কংগ্রেসও বিরোধিতা করেছিল, সামিল তো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোত, 14 জন গুলিতে নিহত, সিপিএম এর পুলিশের গুলিতে নিহত, হারমাদদের আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, শতাধিক আহত, জখম, হাহাকার। তো সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টার পর তাকে পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার গাড়িতে তুলে নিয়ে হসপিটালে পৌঁছে ভর্তি করিয়ে সৌগত রায় ছিলেন গাড়িতে, ফিরেছিলাম। এরা কোথায় ছিলেন? কেউ তো তখন সিপিএম করছিলেন, কেউ অমুক করছিলেন, তখন তো তারা কি শহীদ তর্পণ করবেন? শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতকে নজির দেখিয়েছেন